নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানিয়া, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 6টা মতো বাজে। চলে এসেছি এখন ব্রাশ করতে। ঠান্ডাটা বেশ লাগছে জানেন। আসলে সকালবেলা তো ট্রেনের মধ্যে ঠান্ডাটা বেশ ভালোই লাগে। কাল রাতে সারা রাত ট্রেনের ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম। রাতে একদম ঘুম হয়নি জানেন। আসলে আমার একটা খুব বাজে অভ্যাস আছে। সেটা হলো আমার সহজে কোথাও ঘুম আসতে চায় না জানেন। তার উপর আবার ট্রেন। যাই হোক, সকালে উঠে পড়েছি এখন। কোনো প্যাসেঞ্জার কিন্তু এখনও ওঠেনি। ট্রেনের কোনো প্যাসেঞ্জারই ওঠেনি, শুধু আমরাই উঠেছি। ও ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে চলে এসেছে ট্রেনের বাইরের দিকে। এখন সকাল 8টা মতো বাজে। উঠে পড়েছে সকলেই। এখন চা খাওয়া হয়নি। কিছু যাত্রীর সাথে পরিচয় হয়েছে, তাদের সাথেই গল্পগুজব হচ্ছে একটু। তবে রাতে ঘুম না হলেও সকালে কিন্তু বেশ লাগছে জানেন। যাদের সাথে পরিচয় হয়েছিল তারা খুব ভালো জানেন। আমাদের সাথে অনেক কাল রাত্রেও গল্প করেছে, আর এখনও আমাদের সাথে বেশ গল্প করছে। আমাদের সময়টাও কেটে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে এইমাত্র ব্রেকফাস্টটা দিয়ে গেল। আপনাদের তো বলাই হয়নি যে আমি দুরন্ততে আছি। সকাল সকাল দেখি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখি কি দিয়েছে। অমলেট দিয়েছে, একটা বাটার দিয়েছে, একটা ম্যাঙ্গো শেক দিয়েছে, আর এটা কি, এটা হচ্ছে পাউরুটি দিয়েছে। যাই হোক, খুব একটা খারাপ দেয়নি। চলুন এখন এগুলো খাওয়া যাক। আর পাউরুটির মধ্যে ব্রেডটা আগে ভালো করে মাখিয়ে নিই। ও, তার সাথে দেখছি একটা চামচও দিয়েছে, ভালোই হয়েছে। তো ব্রেডটা চলুন, এটা এটা কাটবো কী করে এখন ভাবছি। যাই হোক, কেটেছি কোনোভাবে। ভালো করে মাখাই এটা। পাউরুটিটা না কাঁচা, মানে একটুখানি যদি সেঁকে দিত। যদিও এটা ট্রেন, আমার বলাটাই ভুল, কিন্তু তাও শুনেছি যে এরকম পাউরুটি খেলে কাঁচা একটু অম্বল হতে পারে, আর কি করা যাবে। যাই হোক, খারাপ খুব একটা না, খেয়ে নি বলুন। খিদেটাও পেয়েছে ভয়ঙ্কর। অনেক কাল রাত্রির থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি। ও বাবা, আবার ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে দেখছি নিচে। যাই হোক, ভালোই হলো। ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়ে আবার ভালোবাসে। কিন্তু এ বাবা, এ তো ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, এখন আবার চাটা দিয়ে গেল জানেন তো। সকাল থেকে একদম চা খাওয়া হয়নি, মাথা ধরেছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে আমরা চা খাই। আর এখন এইমাত্র চাটা এসে দিয়ে গেল। উফ, কত যে তৃপ্তি হচ্ছে। চা ছাড়া ভালো লাগে বলুন। একটা দুধের প্যাকেটও দেখছি দিয়েছে। এখানে আবার নিজেদের চা নিজেরাই তৈরি করে খেতে হবে। অবশ্য সব ট্রেনেই বোধহয় তাই দেয়। তো আমি দুধ আর চিনিটা মিশিয়ে দিয়েছি। যদিও একটা সুগারের প্যাকেট দিয়েছিল, আমি অল্প একটু মিশিয়েছি। আর ম্যাঙ্গো শেকটা এখন খাইনি জানেন। এখন চা খাচ্ছি তো, দুটো একসাথে খাওয়া যাবে না। এই দেখুন, আবার চা ঘুরছে। আর চায়ের জন্য সকালবেলা পাগল হয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু চাটাও ওঠেনি। আর এই যে মেয়ে, আমার মেয়ে একটা সঙ্গী পেয়ে গেছে। যাই হোক, ওর সাথে গল্প করতে করতে যাচ্ছে। সময়টা তো কাটছে বলুন, নাহলে বড্ড বিরক্ত করছো। যাই হোক, ভালোই হয়েছে, একটা সঙ্গী পেয়েছে। আর দেখতে পাচ্ছেন দূরের এই সবুজ গাছপালা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে তাই না বলুন। সত্যি, কোথাও বেড়াতে গেলে ট্রেনে হয়তো রাত্রেরটা কষ্ট হয় ঠিকই, কিন্তু এত ভালো লাগে, ভালো লাগাটা তার মধ্যে আছে। আর আমাদের সাথেও কয়েকজনের পরিচয় হয়েছিল, তাদের সাথে গল্প করছি। আর এই যে দেখুন, ট্রেন দূর দূরান্ত থেকে ছুটে চলেছে। ট্রেনের কি অসাধারণ লাগছে দেখুন। দূরে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, তার মধ্যে রেল লাইন, তার মধ্যে দূর ট্রেন ছুটে চলেছে, কি অপূর্ব সুন্দর। যাই হোক, এখন নেমে পড়েছি। দুগা দুগা করে পৌঁছে গেলাম। ও, কোথায় এসেছি সেটা তো আপনাদের বলাই হয়নি। আমরা এসেছি দিল্লিতে। প্রায় সময় লাগলো 24 ঘন্টা, মানে পুরো একদিন সময় লাগলো। এই যে ইলেকট্রিক সিঁড়িগুলো দেখছেন, এখন একটা ভারী মজার ঘটনা ঘটেছে। মেয়ে আমার কিছুতেই ইলেকট্রিক সিঁড়ি চড়বে না। দাঁড়ান দেখ। চলো চলো, ভয় পেলে হবে। দেখুন কি কাণ্ড, দেখলেন কি অবস্থা। তবে আগে আমিও কিন্তু এই সিঁড়ি চড়তে খুব ভয় পেতাম। এখন যদিও অভ্যাস হয়ে গেছে, যদিও আমি ওর হাতটা কিন্তু চেপে ধরে রেখেছি। যাই হোক বাবা, চলে এসেছি, উঠে পড়েছি, আর কোনো ভয় নেই। চলুন এখন যাওয়া যাক তাহলে। কাল থেকে ঘুম নেই, আর পারছি না। কখন যে হোটেল পৌঁছাবো, চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছেন। বড্ড ক্লান্ত লাগছে। এখন যেন পাও আর চলছে না, তবু মুখে হাসি রেখে চলছি, কিন্তু বড্ড কষ্ট হচ্ছে। যাই হোক, বেড়াতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না। যেরকম আনন্দও আছে সেরকম কষ্ট আছে, দুটো মিলেই।
ভালোও লাগছে কিন্তু এই যে সকালবেলা রোদটা পড়েছে না গায়েতে, কী যে ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে যাচ্ছে মামামের বাবা, টলি কাঁধে র্যাকশ্যাক সব কিছু নিয়ে যাচ্ছে। ওরও বড্ড কষ্ট হচ্ছে বেচারির। চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, এখন তো আর কিছু করার নেই, কখন হোটেলে পৌঁছাবো এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন যাই। প্রতীক্ষার অবসান হয়েছে, শেষ পর্যন্ত চলে এসেছি হোটেলে, আর কোনো চিন্তা নেই। তো এখন ওরা বলছে যে রুম দেখাবে, তো চলুন রুমটা দেখে নেওয়া যাক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে কালকে অন্য আর একটি নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।